আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে Windows 10 অ্যাক্টিভেট করতে হয়। Windows 10 রিলিজ হওয়ার পর থেকেই মার্কেটে খুব ভালো সাড়া ফেলেছে। অনেকে এটা আপডেট করে Windows 7 থেকে Windows 10 এ চলে এসেছে। তো তারপরে যেহেতু এটা ফ্রি লাইসেন্স না, এইজন্য অনেকেই প্রবলেম ফেস করতেছে। যেমন দেখেন আপনারা এই যে এখানে দেখতে পাবেন আমার এখানে ডেস্কটপে দেখাচ্ছে যে অ্যাক্টিভ উইন্ডোজ, গো টু সেটিং টু অ্যাক্টিভ উইন্ডোজ। তো আসলে আমরা অনেকেই ফ্রি উইন্ডোজ ব্যবহার করি। কারণ আমরা যে টাকা দিয়ে ল্যাপটপ কম্পিউটার কিনতেছি দেখা যাচ্ছে তার সাথে যদি অ্যাক্টিভেট উইন্ডোজ নিতে যাই তাহলে আরো এক্সট্রা খরচ পড়ে যায়। এজন্য আমরা সবাই বলতে ম্যাক্সিমাম অনেকেই উইন্ডোজটা ক্র্যাক করে ইউজ করি। তো দেখেন আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে উইন্ডোজ 10 ক্র্যাক করতে হয়। তো প্রথমেই দেখেন আমার উইন্ডোজটা অ্যাক্টিভেট করা নাই। উইন্ডোজ ইজ নট অ্যাক্টিভেট। তো এইজন্য আপনাদের একটা ছোট্ট একটা সফটওয়্যার দরকার হবে, সেটা হচ্ছে KMS অটো। এটা আমি নিচে ডিসক্রিপশনে এটা লিঙ্ক দিয়ে রাখবো, এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। কোনো অ্যাড নাই, সরাসরি মিডিয়া ফায়ার লিঙ্ক। তো চলেন প্রথমে এটা ইনস্টল করি। এটা যেহেতু পোর্টেবল সফটওয়্যার তো ইনস্টল করার দরকার নাই। দেখেন এখানে তিনটা অপশন আছে, অ্যাক্টিভ উইন্ডোজ, অ্যাক্টিভ অফিস। এটা দিয়ে আপনারা মাইক্রোসফট অফিসও অ্যাক্টিভেট করতে পারবেন। তো সেখানে দেখেন অ্যাক্টিভ উইন্ডোজে ক্লিক দিলে অ্যাক্টিভেটিং অপেক্ষা করতে হবে। এই যে দেখেন restoring KMS host address successful completed, দেন এটা ক্লোজ করে দিবেন। এখন দেখি আমরা না, এখনো এটা অ্যাক্টিভেট হয় নাই। তো এটা আসলে পিসিটা একবার রিস্টার্ট দিতে হবে। তো রিস্টার্ট দিলে এটা তারপরে অটোমেটিক্যালি অ্যাক্টিভেট হয়ে যাবে। আর হ্যাঁ, অবশ্যই যদি আপনার ইন্টারনেট সিকিউরিটি কিংবা অ্যান্টিভাইরাস থাকে তাহলে সেটা অফ করে নেবেন, না হলে এটা কাজ করবে না। অফ করে নেওয়ার পরে যখন আপনার উইন্ডোজটা অ্যাক্টিভেট হয়ে যাবে দেন আপনি আপনার অ্যান্টিভাইরাসটা চালু রাখতে পারেন, সমস্যা নেই। তো ধন্যবাদ সবাইকে। আর হ্যাঁ, অবশ্যই যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে কমেন্টে জানাবেন, অবশ্যই আমি আপনাদেরকে হেল্প করব। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন।